বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হজরত জাকারিয়া আলাইহিসসালামের যুগের কথা বলছি। হজরত মরিয়ম আলাইহিসসালামের পিতার নাম ছিলেন ইমরান এবং মাতার নাম ছিলেন হান্না। হজরত ইমরান আলাইহিসসালাম হজরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং ওনার স্ত্রী হজরত দাউদ আলাইহিসসালামের বংশধর ছিলেন। হজরত ইমরান আলাইহিসসালাম বনি ইসরায়েলের মধ্যে অত্যন্ত খোদাভীরু, পরহেজগার এবং ইবাদতগুজার ছিলেন। এই জন্য মানুষেরা তাকে মসজিদে আকসার ইমামতির দায়িত্ব দিয়েছিলেন। এদিকে তার স্ত্রী হান্নার কোনো সন্তানাদি ছিল না। একদিন তিনি একটি গাছের ডালে পাখি দেখলেন, যে পাখিটি তার বাচ্চাদেরকে আদর সোহাগ করছিল এবং খাবার খাওয়াচ্ছিল। এই দৃশ্য দেখে হজরত হান্নার মনটা ভরে গেল। হান্না একজন পূর্ণবর্তী নারী ছিলেন। অনেক বয়স হওয়ার পরও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেনি। এরপরে একদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করল, হে আল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না। আমি তোমার দরবারে মানত করছি, যদি তুমি আমাকে কোনো সন্তান দান করো তাহলে তোমার ঘর বায়তুল মুকাদ্দেসের খেদমতে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। তার এই মান্যতের কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একজন সন্তান দান করলেন আর সন্তানকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু তার খুশি বেশি দিন স্থায়ী হলো না। কেননা যখন তিনি সন্তান প্রসব করালেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান জন্মদান করেছেন। কন্যা সন্তান দেখে হান্না অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ভারাক্রান্ত মনে প্রার্থনা করলেন, ইয়া মাবুদ, আমি তোমার দরবারে মান্নত করেছিলাম, যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বায়তুল মুকাদ্দেসের খেদমতের উদ্দেশ্যে সেই সন্তানকে উৎসর্গ করব। কিন্তু এখন আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি। এই কন্যা সন্তানকে আমি কিভাবে তোমার ঘর বায়তুল মুকাদ্দেসের খেদমতের জন্য উৎসর্গ করব? বায়তুল মুকাদ্দেসের কর্তৃপক্ষ কন্যা সন্তানকে কি খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে? তার এই ভারাক্রান্ত প্রার্থনা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে জানিয়ে দিলেন, হে হান্না, তুমি হয়তো একটি কন্যা সন্তান জন্মদান করে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়েছ। তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে, কিন্তু তুমি জেনে রাখো, যে নারী জন্মদান করেছে এটি কোনো সাধারণ কন্যা সন্তান নয়। পৃথিবীতে অনেক পুরুষের চাইতে এই কন্যা সন্তানের মর্যাদা অফুরন্ত অপরিসীম। আর তুমি চিন্তা করছো বায়তুল মুকাদ্দাসের কর্তৃপক্ষ তাকে খেদমতের জন্য গ্রহণ করবে কি না। সে ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না। তুমি তোমার কন্যা সন্তানটিকে লালন পালন করো। যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তুমি তাকে বায়তুল মুকাদ্দেসের খেদমতে উৎসর্গ করার জন্য নিয়ে যেও, আমি তাকে গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সান্ত্বনা বাণী শুনে হান্না নিশ্চিত হলেন। অতঃপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মরিয়ম এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, মরিয়মকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি কবুল করে নিও এবং তাদেরকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। এরপর হান্না মরিয়মের 7 বছর পর্যন্ত লালন পালন করলেন। সেই যুগে বায়তুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলাইহিসসালাম। মরিয়ম আলাইহিসসালাম যখন 7 বছরে উপনীত হলেন তখন তার মা হান্না জাকারিয়া আলাইহিসসালামের কাছে এনে তাকে বললেন, হে আল্লাহর নবী, আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে কোনো সন্তান দান করেন আমি সেই সন্তানটিকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি। আমি সেই সন্তানটিকে 7 বছর পর্যন্ত লালন পালন করলাম। এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানটিকে আপনার হাতে তুলে দিতে এসেছি।
আপনি মেহেরবানি করে একে কবুল করুন এবং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ করে দিন। জাকারিয়া আলাইহিসসালাম হান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাইতুল মুকাদ্দেসের সকল খাদেমকে ডেকে বললেন, আপনাদের মধ্যে কে আছেন যে এই মেয়েটিকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন? বাইতুল মুকাদ্দেসের খাদেমরা মরিয়ম আলাইহিসসালামের ললাটে এক প্রকার স্বর্গীয় নূরের জ্যোতি দেখতে পেল। তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠল। হযরত জাকারিয়া আলাইহিসসালামের মনেও তাকে লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল। যেহেতু মরিয়মের খালা ছিল তার স্ত্রী, তিনি বাইতুল মুকাদ্দেসের খাদেমকে যুক্তি দিয়ে বললেন, আপনারা শুনুন, এই মেয়েটিকে লালন পালন করার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হলাম আমি, যেহেতু তার খালা আমার স্ত্রী। কিন্তু বাইতুল মুকাদ্দেসের খাদেমরা জাকারিয়া আলাইহিসসালামের এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে বললেন, হে জাকারিয়া, আমাদের প্রত্যেকের মনেই এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে এবং তার খালা তোমার ঘরেই আছে। এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না। হযরত জাকারিয়া আলাইহিসসালাম দেখলেন সকলেই দায়িত্ব গ্রহণের আগ্রহ প্রকাশ করছে। এমত অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে। তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দেসের খাদেমদেরকে বললেন, দেখুন, আমরা সকলেই চাচ্ছি এই মেয়েটিকে লালন পালন করার জন্য। আমার মনে হয় যদি আমরা এই বিষয়টিকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করি তাহলেই ভালো হবে। তিনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবেন কে মরিয়মকে লালন পালন করবেন। অতএব আসুন আমরা সকলেই একটি লটারির ব্যবস্থা করি। আমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে আমরা পানি ভর্তি গামলার মধ্যে রাখব। যার কলম ডুবে যাবে সে মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না, আর যার কলম সেই পানিতে ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। বাইতুল মুকাদ্দাসের সকল খাদেমেরা জাকারিয়া আলাইহিসসালামের এই কথায় একমত পোষণ করলেন। অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো। অতঃপর পালাক্রমে 11 জন সেই গামলায় তাদের কলমগুলি রাখতে লাগলেন। সকলের কলমগুলো সেই পানিতে ডুবে যেতে লাগলো। অবশেষে হযরত জাকারিয়া আলাইহিসসালাম গামলায় তার কলমটি রাখলেন। দেখা গেল অলৌকিকভাবে তার কলমটি পানির উপরে ভেসে রয়েছে। অতঃপর সকলের সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। এরপর হযরত জাকারিয়া আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসের পাশেই মরিয়ম আলাইহিসসালামের জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন এবং সেই ঘরে সব সময় থাকতেন। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম তাকে দেখাশোনা করতেন ও তার খোঁজ খবর নিতেন। তিনি যদিও কোথাও যেতেন তাহলে বাইরে থেকে এসে ঘরটিকে তালাবদ্ধ করে যেতেন। অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না। একবার হযরত জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে একা রেখে সেই ঘরকে তালাবদ্ধ করে কোথাও চলে গেলেন। অতঃপর তিনি একটি জরুরি কাজে আটকা পড়ে গেলেন। এমত অবস্থায় এমন হলো যে তার মনেই ছিল না মরিয়ম আলাইহিসসালাম কি করছেন না করছেন। মূলত আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিসসালামের মন থেকে মরিয়ম আলাইহিসসালামের কথা ভুলিয়ে দিয়েছিলেন। এর মাধ্যমে আল্লাহ চাচ্ছিলেন একটি অলৌকিক ঘটনাকে প্রকাশ করবেন। 4 দিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিসসালামের মনে পড়ে গেল যে তিনি মরিয়মকে ঘরে তালাবন্দি করে রেখেছেন। এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন, হায় আল্লাহ, আমি কি করেছি? সেই মেয়েটি না জানি 4 দিন যাবৎ কি খাচ্ছে এবং একা একা সেই ঘরের মধ্যে কিভাবে তার দিনগুলি অতিবাহিত করেছে। তার কথা স্মরণ হতেই জাকারিয়া আলাইহিসসালাম যত দ্রুত সম্ভব বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। এরপরে তিনি মরিয়ম আলাইহিসসালামের গৃহে প্রবেশ করে দেখলেন মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল রয়েছেন এবং তিনি আরও দেখতে পেলেন তার চারপাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারের ছড়াছড়ি, আর প্রত্যেকটি ফলমূল ছিল মৌসুমি
এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। মরিয়ম নামাজ শেষ করে খালুজানকে সালাম দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুঃখিত উল্লাসিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মা, তুমি এই কয়দিন কেমন ছিলে? আমি এক মহা বিপদের মধ্যে নিপতিত হয়ে তোমার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম, যার ফলে নিয়মিত তোমার খোঁজ খবর নিতে পারিনি। এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, খালুজান, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো ভোরবেলায় আমাকে ঘরে রেখে গিয়েছিলেন, এখন দুপুর না হতে আমাকে জিজ্ঞাসা করছেন আমি কয়েকদিন কেমন ছিলাম। মাত্র একদিনই তো হলো যে আমি এই ঘরে অবস্থান করছিলাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার পাশে যে বাহারি ফলমূল ও খাবারের সমাহারগুলো তুমি কোথা থেকে পেলে? হযরত মরিয়ম আলাইহিস সালাম বললেন, খালুজান, যে আল্লাহ আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে খাদ্যগুলো এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নিয়ামত রয়েছে। তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে যাও, একদিন তিনি তোমাকে এমন সম্মানিত করবেন যেটা সমগ্র দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে। এভাবে হযরত মরিয়ম আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন এবং একসময় তিনি ঋতুবর্তী হলেন। প্রথম ঋতুর পর পবিত্র হয়ে গোসল সমাধা করে হাম্মামখানা থেকে যখন তিনি নিজ কক্ষে ফিরছিলেন, তখন তার সম্মুখে হঠাৎ করে আবির্ভূত হলো একজন উজ্জ্বল চেহারার ব্যক্তি। হযরত মরিয়ম আলাইহিস সালাম লোকটিকে দেখে মুখে আবরণ দিয়ে তার পাশ কেটে যাচ্ছিলেন। লোকটি তার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। আমি তোমাকে চিনি না, জানি না, তুমি কেন আমার দিকে অগ্রসর হচ্ছ? মূলত এই লোকটি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আমি আল্লাহর ফেরেশতা এবং আমি তোমার আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই। মরিয়ম আলাইহিস সালাম বললেন, কিভাবে আমার সন্তান গ্রহণ করবে? অথচ আমি তো বিবাহিত নই এবং আমি জেনাকারীও নই। আমাকে আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তোমার প্রভু বলেছেন এটা তার জন্য অতি সহজ এবং তিনি এটাকে মানুষের জন্য নিদর্শন ও তার রহমত হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকে নিয়ে রেখেছিলেন। তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন পুত্র সন্তান দান করবেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের মুখে ফু দিলেন। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। মরিয়ম তখন অনুভব করলেন তার শরীরের ওজন বৃদ্ধি পেয়েছে। এরপর তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে বলতে লাগলেন, হে মহান প্রভু, আমার উপর এমন এক কঠিন পরীক্ষার দায়িত্ব তুমি অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি অসামাজিক ও নিন্দনীয় মানুষ বলে গণ্য হব। তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত। তবে তুমি আর এই পৃথিবীতে কোনো মানুষকে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন করো না। এমন কঠিন পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই ঈমান হারা হয়ে পড়বে। হে দয়ার সাগর, তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো। এমন ধর্মশীলদের অন্তর্ভুক্ত করো, আমার সকল বিপদ মুশকিল আসান দূর করে দাও। কিছুদিনের মধ্যে বনি ইসরাইলের মধ্যে মরিয়ম আলাইহিস সালামের গর্ভের কথা প্রকাশ হয়ে গেল। একজন লোক এসে তাকে শাসিয়ে বলল, মরিয়ম, উচিত কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি তো একজন কুমারী কন্যা। কোনো পুরুষের সঙ্গ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে?
অতএব বলো, কে সেই পুরুষ যে তোমার সাথে এই অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলো, তাহলে আমরা তাকে যথা উপযুক্ত শাস্তি দেব। মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না। আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। তোমরা যা দেখো সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তিনি আমাকে সন্তানটি কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন। এর বাইরে আমার আর কোনো কথাই জানা নেই। এর মধ্যে একজন যুবক উঠে বলল, দিবারাত্রি মসজিদের ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করছো। এখন নানা বাহানায় সেই কথাগুলিকে গোপন করার চেষ্টা করছো। আসল ঘটনাটি খুলে বলো, তার সাথে তুমি অপকর্ম করেছো। আসল ঘটনা যদি না বলো, যদি তুমি স্বেচ্ছায় বলতে না চাও, তাহলে আমরা যে কোনো উপায় খুঁজে বের করবই এবং তোমার মুখ থেকে সেই লোকটির নাম বের করেই ছাড়ব। তাদের এইরূপ হাজারো লাঞ্ছনামূলক কথা শোনার পরেও মরিয়ম আলাইহিসসালাম তাদেরকে একটি কথায় বারবার বলছিলেন, আমার গর্ভের এই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এছাড়া আমি কিছুই জানি না। অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলো তার কাছ থেকে ফিরে চলে গেল। হযরত মরিয়ম আলাইহিসসালামের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে, তখন সে তার কাছে এসে বলল, মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন নাগরের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে এমনভাবে সরিয়ে দিয়ে তুমি অন্য মানুষকে আপন করে নিতে পারলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার সাথে অবৈধ কোনো কাজ করতে চাইনি। বিবাহের মাধ্যমে তোমাকে ঘরে তুলতে চেয়েছিলাম, তাতে আর কোনো কলঙ্ক ছড়াতো না। এখন তুমি কলঙ্কিনী হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছ। অবৈধভাবে গর্ভধারণ করে সমাজে নিন্দনীয় হলে। তার চাইতে তুমি যদি আমাকে বৈধভাবে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো? মরিয়ম ইউসুফের কথা শুনে বলল, ভাই ইউসুফ, তুমি বিশ্বাস করো, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এবং আমি জিনাকারীও নই। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। ইউসুফ বলল, তুমি এখনো আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের সংস্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো নজির আছে? তুমি আমাকে অযথায় ধোঁকা দেবার চেষ্টা করছো, তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন না একদিন তোমার সেই পুরুষের নাম প্রকাশ হয়েই পড়বে। তখন তুমি যতই ছলনা করো না কেন, সমাজের মানুষ তোমাকে এর জন্য শাস্তি দেবে। তখন মরিয়ম আলাইহিসসালাম তার প্রশ্নের জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান জন্মগ্রহণের কথা শোনোনি, কিন্তু পিতা মাতা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টির কথা অবশ্যই শুনেছ। সেই কথা কি তোমার মনে নেই যে আল্লাহ পিতা মাতা ব্যতীত মানব সৃষ্টি করতে পারে? তিনি কি পিতা ব্যতীত মানব সৃষ্টি করতে সক্ষম নন? ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রাব্বুল আলামিনই আমাকে রক্ষা করবেন। যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন। ইউসুফ মরিয়ম আলাইহিসসালামের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়ল। তখন সে বলল, বোন, আমি তোমার পর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদ দানকারীদের সমুচিত শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমাকে সত্যবাদিতার জন্য প্রমাণ দিতে হবে। হযরত মরিয়ম আলাইহিসসালাম তখন বললেন, এই জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদিতা প্রমাণ পাবে
এরপরে ইউসুফ মরিয়ম আলাইসাল্লামের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। তারপর হযরত মরিয়ম আলাইসাল্লাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলার কাছে করুণ সুরে আবেদন জানালেন, হে দয়ার সাগর, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রে পরিণত করো। তুমি ফকিরকে বাদশাহ এবং বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদ দানকারীদেরকে তুমি শাস্তি দাও। আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হও না। তোমার প্রতি আল্লাহ তাআলা বেগবান রয়েছেন। আল্লাহ তাআলা অপবাদ দানকারীদেরকে সমুচিত জবাব দেবেন। তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকো। তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এইভাবে হযরত মরিয়ম আলাইহিসসালাম কেঁদে কেঁদে দীর্ঘ 10 মাস 10 দিন অতিবাহিত করেন। তারপর হঠাৎ একদিন তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মাঠের দিকে পাড়ি জমালেন। যে মরুভূমিতে হযরত মরিয়ম আলাইহিসসালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আম। সেই স্থানটি ছিল বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে উপবেশন করলেন। তখন তার প্রসব বেদনা ধীরে ধীরে তীব্র হতে থাকে। একদিকে প্রসব বেদনা, অন্যদিকে চলছে মানুষের সমালোচনার ভয়। এই কারণে হযরত মরিয়ম আলাইহিসসালামের বেদনায় অধৈর্য হয়ে বললেন, হায় আল্লাহ, আমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে হযরত মরিয়ম আলাইহিসসালাম একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন। তিনি যখন এমন চিন্তায় অধীর ছিলেন আর তাকে সাহায্য করার মতো কেউ ছিল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে সেখানে অবতরণ করলেন এবং হযরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের পাশে একটি সুন্দর বেহেশতি নহর সৃষ্টি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর হযরত মরিয়ম আলাইহিসসালাম খেজুর খাবার ইচ্ছা করা মাত্রই খেজুর বৃক্ষটির মাথা মরিয়ম আলাইহিসসালামের নিকট ঝুঁকে দিলেন। এরপর হযরত মরিয়ম আলাইহিসসালাম বৃক্ষ থেকে খেজুর ভক্ষণ করলেন এবং নহর থেকে পানি পান করে অনেকটা সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না। লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও, আমি রোজা রেখেছি। বনি ইসরায়েলদের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাতক পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। ছেলেকে কোলে তুলে নিয়ে হযরত মরিয়ম আলাইহিসসালাম অবশেষে তৃপ্তি লাভ করলেন। তিনি অপলক চোখে ছেলের মুখ পানে তাকিয়েছিলেন। এমন সময় ছোট্ট ঈসা আলাইহিসসালাম বলে উঠলেন, হে আমার আম্মাজান, তুমি আজ পুণ্যবতী হয়েছ, কিন্তু আজকে তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার কাছে নেই। তাই আজ আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি, তারপর জানাচ্ছি তোমাকে অশেষ মোবারকবাদ। তুমি আমার অন্তর্মিশ্রিত সালাম গ্রহণ করো। হযরত মরিয়ম আলাইহিসসালাম নবজাতকের মুখে এসব অলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কল্পনাও করতে পারেননি। এরপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত মরিয়ম আলাইহিসসালাম নবজাতক সন্তানকে কোলে তুলে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। দীর্ঘ সময় পর তিনি সেখানে এসে পৌঁছালেন। বনি ইসরায়েলের লোকেরা খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছালো এবং তার কাছে ভিড় জমালো। তখন তারা তাকে প্রশ্ন করল, মরিয়ম, বলতো, বিবাহ ছাড়া একজন কুমারী নারী হয়ে তুমি কিভাবে সন্তানটির জন্ম দিয়েছ?
মরিয়ম আলাইহিসসালাম ইশারায় তাদেরকে বুঝিয়ে দিলেন, আমি রোজা রেখেছি, অতএব আমার কথা বলা নিষিদ্ধ। তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমার এই সন্তানের কাছে জিজ্ঞাসা করো, সেই তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। তখন তারা বলল, আহারে মরিয়ম, অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ, আর এখন আমাদেরকে বলছো একজন নবজাতকের সাথে কথা বলতে? আমাদের সাথে ভণ্ডামি করার জায়গা পাও না। না, নবজাতক কি কখনো কথা বলতে শিখেছে? সে কিভাবে আমাদের প্রশ্নের উত্তর দেবে? এসব ধোঁকাবাজির কথা, এই ধরনের বাহানা করে আসল ঘটনা গোপন করতে পারবে না। মরিয়ম, আজ হোক কাল হোক সত্য ঘটনা একদিন না একদিন প্রকাশ হয়েই যাবে। এর মধ্যে আবার কেউ কেউ বলে উঠল, আচ্ছা চলো না আমরা তার ছেলের কাছে প্রশ্ন করেই দেখি। এই বলে সকলে হাসাহাসি শুরু করে দিল। তারপর তারা হযরত ঈসা আলাইহিসসালামের কাছে প্রশ্ন করল, হে মরিয়মের পুত্র, তোমার পিতার পরিচয় কি? তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে? তখন হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতে বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি না কেন আমাকে বরকত দান করেছেন। তিনি আমাকে আজীবন নামাজের আদেশ দিয়েছেন। যেদিন আমার জন্ম হয়েছে সেদিন আমার মৃত্যু হবে, এবং যেদিন আমাকে আবার পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ তাআলার রহমত বজায় থাকবে। তোমরা আমার দাওয়াত কবুল করার জন্য প্রস্তুত হও। আমি শীঘ্রই তোমাদের মাঝে দাওয়াত পৌঁছে দেব। বনি ইসরায়েলরা নবজাতকের মুখে সমস্ত কথাবার্তা শুনে হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পূর্বে যে শিশুর জন্ম হলো, মাত্র সেই শিশু কিভাবে কথা বলছে? এটা তো এক নজিরবিহীন ঘটনা। কারো মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। মুহূর্তে ঘটনাটি সর্বত্র ছড়িয়ে পড়ল। অসংখ্য মানুষ এই দৃশ্য দেখার জন্য সেখানে জমায়েত হলেন। লোকজন হযরত ঈসা আলাইহিসসালামের কাছে গেলেন। তিনি তাওরাত কিতাব থেকে তাদেরকে পাঠ করে শুনিয়ে দিলেন। নবজাতকের মুখে এই সব কথাবার্তা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল, এবং তারা সকলে হযরত মরিয়ম আলাইহিসসালামের কাছে ক্ষমা চেয়ে নিল। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাহিনী থেকে শিক্ষা লাভ করে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন।